হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর সকাল থেকে পারিনি, অনেক দৌড়ঝাঁপ হলো, অনেক কিছু করা হলো, পারিনি খুলতে তোমাদের সাথে কথা বলবার জন্য। কাকিমা প্রস্তুতি ছিল না, রেডি ছিল না। যাই হোক, এই এখন ভাতটা বসিয়ে আসলাম, এবার ঘরটা ঝাড় দেবো বলে তোমাদের সাথে একটু ইউটিউব খুলে কথা বলছি। বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো গরমে। কাকিমাও গরমে খুব ভালো আছে। কি করব, ভগবানের দান। গরম ঠান্ডা শীত সবই আমাদের সহ্য করতে হবে। কিছু করার আছে বলো? ভগবান যেটা দেবে সেটা আমাদের মাথা পেতে নিতেই হবে। গরমকাল হলে গরম, ঠান্ডার দিন হলে ঠান্ডা, বর্ষাকাল হলে বর্ষাকাল, কিছু করার নেই। যাই হোক, এই উঠতে উঠতে 9টা, সোয়া 9টায় উঠেছি, বাজার হাট গেছি, চা করেছি, দুধটাও কেটে গেছে গরমে, গুঁড়ো দুধ দিয়ে চা করেছি। আবার দুধ আনালাম, ডাল ফাল দিলাম, বউকে দিলাম দুধ। বউ 1 গ্লাস করে খায়, বাচ্চাটাকে দুধ দিতে হয় তো। যাই হোক, এই সব হলো। সকাল থেকে ছেলে চাল ধুয়ে দিল, এ সমস্ত করা হলো। এবার সবজি একটু কেটেছি, উচ্ছে আলু, ভাবছি পেঁয়াজ দিয়ে ভাজবো। মাছ আছে, একটু দিয়ে দেবো, কালকে মাছ এনে রেখেছিলাম আমি, দিয়ে দেবো বড় ছেলেকে। মেজো ছেলে চলে গেছে, ওর ভবানীপুরের বাড়ি চলে গেছে। ও আজকে দোকানে গেছে, ছোটকা দোকান খুলতে গেছে। এই সোমবার থেকে দোকান বন্ধ গেল। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে শুক্রবারে দোকান খুললো। বলো, দোকান না খুললে, পয়সা রোজগার না করলে কি করে এই ছেলে পেলে নিয়ে ছোটকা চলবে? কী করবো, শুধু তো আমি আর বড় ছেলে নেই। আমরা তো দুটো কাজকর্ম করছি, খাচ্ছি দুটো, কিন্তু ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, বাজার হাট করা, সমস্ত। ভাত রান্না করে দেওয়া, মা গেছে গিয়ে চলে, বোন আছে তার রান্না করা, বউ রান্না, বাচ্চাটা আছে বড় মেয়ে 7 বছরের, ওর রান্না করা, ওই ভাত। কালকে চিকেন করা আছে, ওটা দিয়ে ওরা খাবে। ওদের তো চিকেন হলে আর কিছু লাগে না। ছোটকা তো এইসব একটু তৈরি করলাম, যখন একটু নিয়ে চাখলো, একটু খেলো, ঠিক আছে। কিন্তু ভাত, আলু, কালকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে বলে, মা খুব ভালো খেয়েছি তোমার ভাত, খুব ভালো খেয়েছি। কেন, ও আবার ওই সব দিয়ে খেতে পারে, খেলে একটু পাঁঠার মাংস খায়। ও একটু পাঁঠার মাংস খায়, বলে 2 পিস খাবো, অল্প খাবো। এই, যাই হোক, তোমাদের থাকো সঙ্গে আমার, থাকো ভাই। কথা ভুলভাল বললে কাকিমাকে, দিদাকে, দিদা হোক, কাকিমা হোক, ঠাম্মি ডাকো, যাই ডাকো। ঠাম্মি তো হয়েই গেছি আমি, দিদাও হয়ে গেছি। ভাসুরের ঘরের, মেয়ের ঘরের সব ছেলে মেয়ে আছে, ওরা নানি নানি ডাকে। ওখানে ওই বাড়িতে নানি নানি বলে ডাকে। বাবু টয়লেট করেছে, একটু ইয়ে করে দাও, মানিকে বলো, মানিকে বলো, মালি পাল্টাতে পারবে টয়লেটের এটা, ন্যাকড়াটা পাল্টে দেবে, একটু পরিয়ে দেবে, ন্যাকড়াটা দিয়ে দেবে মাকে, হয়ে গেল, মা ধুয়ে নি। হ্যাঁ, যাই হোক করুক। আর জায়গা একটু পুছে দিয়েছো তো, জল ন্যাকড়া দিয়ে পুছে দিতে, ওয়াশ করে দিতে হয়। ওই তুলো, না ওই তুলো দিয়ে একটুখানি জল দিয়ে, ফুটানো জল থাকবে, ঠান্ডা করে তুলো ওর মধ্যে রেখে দিতে হয়। তুলো দিয়ে, হ্যাঁ, তুলো দিয়ে একটু, টয়লেট করলে একটু তুলো দিয়ে পরিষ্কার করে, হসপিটালে করেছে না তুলো দিয়ে পরিষ্কার, টয়লেটের জায়গা তুলো দিয়ে পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলো দিয়ে করতে হয়। হাত দেবে না, ন্যাকড়া দেবে না, ইনফেকশান হয়ে যাবে। হাতও দেবে না, ন্যাকড়াও দেবে না। হ্যাঁ, বড় হয়ে গেলে তখন আলাদা। এখন ছোটো বাবু তো একদম, বৃহস্পতিবারে 8 দিন, আজকে 9 দিন বাবু হয়েছে, 9 দিন। বৃহস্পতিবারে হয়েছে, আগের বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার 8 দিন, আজকে হলো শুক্রবার, 9 দিন। 9 দিনেই কত কিছু হয়ে গেল রে ভাই। যাই হোক, আর কি করা যাবে বলো? কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সব থাকবে, কিছু করার নেই বলো। কষ্ট, দুঃখ, ঝামেলা সব কিছুই করতে হবে।
কি করব, এই নিয়েই তো জীবন, এটা নিয়েই জীবন। ছেলে পেলে জন্ম দিলে হবে, তার জন্য কষ্ট করতে হবে না, কষ্ট না করলে হবে। আর এই ছেলে পেলেই বড় হলে কত কথাবার্তা বলে গো ভাই, কত কত দুঃখ দিয়ে কথা বলে ছেলে পেলে বড় হলে। যদি ভালো হয়, মানুষ হয়, বড় ছেলেটা একটু, আমার বড় ছেলেটা একটু থাকুক, একটুখানি সমস্যা আছে, ওর রোগ আছে, ওই যখন মাথা গরম হবে একদম বলে দেবে। কিন্তু আবার বলে, মা কি বললাম তোমাকে, কি ভুল করলাম, এই হয় অবস্থা, আর কিছু না। কি করা যাবে বলো, সবই দুঃখ কষ্ট নিয়ে চলতে হবে। যাই হোক, এখন এ করি, এখন কি করবো বলো। রুমিটা কদিন পড়লো, আজকে 5-6 দিন ধরে পড়ল। বিছানার চাদর চুদর দিয়ে থেকে থেকে মাথা খারাপ করে দেয় যেন এরা একবারে। এই তো একবার খাটের তলার সমস্ত কিছু ঘর দুয়ার ঝেড়ে ঝুড়ে সব করে ধরে তারপরে একটু নিচে গেলাম। যত রাজ্যের কাজ আমার গো বাবা। খেলাম তো রাত্রিবেলা একটু মুড়ি আর তরকারি ঝোল দিয়ে খেলাম, এই তো খাই। আর দুপুরবেলা খেলাম আগের দিনে জল ঢালা ভাত, একটু ডিমের অমলেট দিয়ে জল ঢালা ভাত খেলাম। কাজ চা করলাম, চা গেল কেটে, সেই টক চা একটু খেলাম, ফেলে দিলাম পুরোটা, দুধ খাওয়া যাচ্ছে না। পাউরুটিও রেখেছিলাম ফ্রিজে, আসল কথা ভুল হয়েছে, আগের পাউরুটি এনে খাওয়া হয়ে গেছে, আর পরের পাউরুটিটা রয়ে গেছে, ওতেই নষ্ট হয়ে গেছে পাউরুটি, ডেট হয়তো আর রয়ে গেছে। যাই হোক, তাকেও আগে ফেলে 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 যতটা পারলাম করে একটু চাওয়াতে ছেঁকে নিলাম। তাও দুপুর খেতে খেতেই আবার ভালো দুধ, যেই বাপ্পা নিয়ে আসলো তাড়াতাড়ি করে বললাম একটা দুধ বার করে রাখ। আবার বাটি খুঁজতে গেলাম, চা খেতে খেতে রেখে ইনফেক্টটা রেখে গেলাম। এরকম ভাবে কাজ। তারপরে ভাতটা ঠান্ডা করার জন্য নিলাম ঘরে থেকে, ঠান্ডা করে আবার নিতে হবে, ভাতটা নিয়ে যাই ঘরের দিকে। তারপর বললো খাবে, সে খাচ্ছি, আমি তো রাত্রি ভাত খেলাম না, তরকারি ঝোল দিয়ে খেলাম। কি করবো, তাতেও পা জ্বালা, তাতেও পা জ্বালা। কি করবো, কি যে শরীরের পা জ্বালার ব্যায়াম আমি বুঝতে পারি না কিছু। ভয়ে ভয়ে খাই, আমি ভয়ে ভয়ে খাই খাবার, তাতেও আমার এরকম হয় অবস্থা। তাতেও এরকম অবস্থা হয় আমার। কি করব, এখন আর কিরকম খাবো। রাত্রিবেলা হলে তো পায় খিদে, এত বড় মানুষটা খাই কি, একটু জল ঢালা ভাত দুপুরবেলা হলে তরকারি ভালো রাত্রিরে খাবো, রেখে দিলাম বানিয়ে। তরকারিও রাত্রিরে নিলাম না, ওই ঝোলটা দিয়ে খেলাম, দুটো তিন গাল মুড়ি, ভালো খেয়েছি, খারাপ খাইনি তরকারির ঝোলটা দিয়ে। এখানটা রাখি, রাখার পরে কি দেখা গরমে হয়তো বিকালে দিতে আসবে, এখন তো আর আসবে না দিতে, বিকালেই আসবে দিতে। যাই হোক, পরেই করা যাবে। কম্পিউটার এটা পড়ে গেছিল না, পেটে গেছে, এখন দেখলাম
এই ঢাকিয়েছি, দেখছি উপর দিয়ে বেরোলো মালটা, ওই যে কমফোর্ট যে জামা কাপড়ের দেয়, হ্যাঁ ওই সেদিনকে পড়ে গেছিল হাওয়ার চোটে, পড়ে যাওয়ার পর হয়ে গেছে। একটু খুললাম, কথা বললাম বন্ধুদের সাথে, এবার যাই। বিশ্বাস করি না আমি, ক্ষণিকের একটা রাগ নেই, মানে ইনস্ট্যান্টিনিয়াস রাগটাকে সঙ্গে সঙ্গে চরিতার্থ করার কিছু একটা অ্যাকশন, সেটা আমি করে বিশ্বাস করি, সবসময় বিশ্বাস করি। মানে ওই জন্য আমার পুরো দোষ দিয়ে লাভ নেই, ওখানে জেনেটিক্যালি পেয়েছি। তো কিন্তু সেটাকে কখনো বাস্তবায়িত করে দেখতে অ্যাকশন। I always tell myself, sleep over it. কারোর সঙ্গে সেরকমভাবে কম্পিউটার নিয়ে সবসময় মনে করি যে আমাকে, আমি কাজে প্রথম কাজ করতে হবে রান্নার জায়গাতে বসি বা পরেও পরিষ্কার করি, দেয়ালে কত মানে হয়ে গেছে, তেল হয়ে গেছে, কাগজটা ফেলে দিলাম, দেখি একটা বারান্দা থেকে কাগজ পেপার দোকান আছে, বড়দের মধ্যে হচ্ছে যে বড্ড বেশি ছাপ বাইরে বাড়িতেই থেকে যায়। তা আমরা যে ছোটবেলায় ওই ফটোগুলো ছোটবেলায় আমি মিস্ত্রি করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় রাস্তা থেকে বাড়ি বাঙালি পাড়ায় খুব সুন্দর। আরেকটা আমার খুব স্পষ্ট মনে আছে, এই তো জানলা টানলা সব ওই বাটি বুটি খুঁজতে গিয়ে আবার জানলা পরিষ্কার করে পেলাম, অন্য প্যাকেটে রেখেছিলাম, যাই হোক এটা বার করে রাখলাম।
পরে ছোট জায়গায় করে এমনি সারা দুধ টোস্ট করে ডাল দিয়েছি, ঝাল উঠেছে। আমার মনে বাটি মাজা ছিল না, সেদিনকে যে পেঁয়াজ কেটে রেখেছিল, লঙ্কা মাজা হয়নি, যে ঝাল উঠেছে। যখন জাল দিচ্ছিলাম পেঁয়াজের গন্ধ করছিল বাটিটায়, পেঁয়াজের গন্ধ নেই, ঝাল লাগছে। আলু উচ্ছে ভাজি, পেঁয়াজ ভেবেছিলাম মাংস আলু পয়সাটা ছিল ওখানটায়, ভাগ দিতে তো হবেই ওকে পয়সা। ভালো হবে যাতে কল্পনা করতেও পারছেন না। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হুমকি দিচ্ছি। আপনি যদি রিয়ানকে সামলাতে না পারেন, তাহলে এমন ব্যবস্থা করব যে কলকাতা শহরে চ্যাটার্জি গ্রুপের ব্যবসা সংস্থা ছিল তা কেউ বিশ্বাস করবে না। কাঁদছে ছোটবাবু। জাস্ট ধুয়ে মুছে শেষ করবে, কথাটা মাথায় রাখবে। বিজনেস লাফে উঠিয়ে দেবো, ডালও একটু করতে হবে আবার, কেন ডাল বেশি নেই। একটুখানি বাসি ডাল আছে, আপনাকে ছেড়ে দিতে চাই। আপনি তো শেষ। ভদ্রভাবে কথা বলুন আপনি। এত বলা নয় যে একটা পলিটিশিয়ান নাই। হ্যাঁ, শান্তিনিবাস থেকে বলছিলাম। একদম ট্রেন করবে। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? আমাকে চ্যালেঞ্জ করছেন? পামেলা দেবের কেসে আপনাকে কেমন ফাঁসিয়ে দেবো? চলো বন্ধুরা, ভাত বসিয়ে দিই। রাখলাম এটা আবার কি বলে, লাল চাকটা। বাবা, আমার লাইটারও খুঁজে পাই না রে। এখানেই রাখি আমি। আমার নাতি গায়ে হাত তুলেছে। যত্ন করি বলে এখন অব্দি রান্নাঘরের আছে। অতটা তাড়াতাড়ির সময় তাহলে ওইটুখানিও পরিষ্কার করে দিতে পারতাম, কিন্তু এখন এই করতে করতেই তো হয়ে গেল 12:30 বাজে ভাত বসাচ্ছি। এখন বাজে 1:45। 1:45 বাজে ভাত বসাচ্ছি, কি করবো? ঘর দুয়ার ঝাড়লাম ঘুম থেকে উঠি। আপনি আপনার
সব কিছু বাঁচিয়ে রাখতে পারে। এমনকি ঘুম থেকেই তো চা বসালাম, গেল কেটে। দুধ পাউরুটিও খারাপ হয়ে গেছে, দুধও কেটে গেল। আসল কদিনকার পাউরুটি থাকে নাকি কখনো। আপনার কাছে লাইন যাচ্ছে, আসছে, জলটা করে দিচ্ছি। প্রেশার কুকারটা তো মাজতে হবে, না রান্না করাও যাবে না। সব যত রাজ্যের বাসন সব আমি আমার বাসন রেখে দেবো বাথরুমে। বাথরুমে আমার বাসন বলতে হলো প্রেশার কুকারটায় তো আমি ডাল খাইনি, কালকে আগের দিনের ডাল বাসি খেয়েছিলাম। রাত্রিরের বাসন, যত রাত্রিরের বাসন। ঠিক আছে, মেজে দিই আজকে। এবার আমার ভাগ আমি করে খেয়ে নেবো বাবা। প্রেশার কুকারটা করতে এত চুল, চুলের জন্য তো আরো ঝামেলা। চুল চুল চুল, আমার চুল তো আমি রেখেই দিয়েছি। ওই তো বললাম, সবাই তো সবার মতন বাসন মেজে নিচ্ছে, করে নিচ্ছে। হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার, এগুলোকে কি আমিই খাই?
রাত্রিরের বাসন, তার মধ্যে এখনকার ওই চায়ের বাসনটা, এই সব রাত্রি। সব এসে আইন কানুন করে দিয়েছে, তুমি একবেলা মাজবে, আমি একবেলা মাজবো, এখন দুবেলাই বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা। ও বলে আমার ক্ষমতা নেই, আমি বলি আমার হাতে হাজা পায়ে হাজা, কিন্তু করে যাচ্ছে। মিঠু বলে মুখে বলবি করবি কাজ, মুখে বলবি করবি, তোর মতো তো না যে একা ভাই হোটেলে খেয়ে নিলাম, আমার তো ইচ্ছা থাকলেও উপায় নেই আমার। এই হলো ব্যাপার আমার। প্রথম কথা বাবা, এখানে হোটেল কোথায় খুঁজতে যাব, প্রথম কথা হোটেলই কোথায় তাই জানি না। ওই তো গেলাম বাজারে, করলা 10 টাকা নিয়ে আসলাম, তারপরে সবই দাম 60 টাকার কমে না, করলা 100 টাকা করে, 110 টাকা দিয়ে নিয়ে আসলাম। ভাত হাঁড়ি থেকে বার করে রেখেছি থালাটায়, আবার ছোট বাটিতে ভাতটা তুলে রেখেছি। আমি ভাত তো আর খেলাম না, এক কামড় ভাত, ভালো লাগলো না খেতে। মন মেজাজ যাতে ভালো না, মন শান্তি থাকলে খেতেও ভালো লাগে। একটা সপ্তাহ যে থাকবো শান্তিতে, মিঠুর এসে আবার উৎপাত শুরু করে দিল। মিঠু আবার এসে, ওকে তো খাইয়ে দিচ্ছি ঠিক আছে, এক থালা করে খাচ্ছে, 2বার 3বার ঠিক আছে, কিন্তু উৎপাত, পান করা ফেলে চুড়ে মানে চারিদিকে করছি। আর গলিতে নোংরা করলে ওর গলি অপরিষ্কার হয়ে গেল, মানুষকে গালাগালি দিবে। আর তুই যে ঘরকে নোংরা করে দিচ্ছিস, সেটাইতে ওর কোনো কষ্ট নেই। ওই তো বেসিনটার কি অবস্থা, ওই ছোটটা পরিষ্কার করবে, ওই অ্যাসিড আনতে ভুলে যাই, গিয়ে দেখি একটা অ্যাসিড এনে রাখতে হবে। ছোট্ট আবার অ্যাসিড এনে দিলে কি হবে বাবা, ও তো আবার একবারে অ্যাসিডের করে দেবে, একবারে অ্যাসিড যে এনে দেবো ওকে, একবারে দিয়ে দিল, ব্যাস গল্প শেষ করে দিল। বেসিন পরিষ্কার হয়ে গেল, ওই প্রেসার কুকার মাজতে গিয়ে মেজে দিলাম। আরে কাজ করতে তো বেশি নেই, কিন্তু কষ্টটা হলো এখানে হাত পা জ্বালা করছে। তারপরে মানুষের তো ইচ্ছা অনিচ্ছা আছে রে বাবা একটা। সেই রাত্রিরের বাসন, আমি তো ছোটটা খেয়ে নিল, সেই থালাটা ধুয়ে দিলাম, আর পরে আবার খেয়েছে সেটা বুঝি পড়ে রয়েছে। আর প্রেসার কুকারটা এখন প্রেসার কুকারটা লাগবে ডাল রান্না করতে, ডাল করতে হবে প্রেসার কুকার। ওই মাজতে গিয়ে আবার বলি সব মাজলাম, কি করবো রে ভাই, জাগা টাগা সব সাবান দিয়ে পরিষ্কার করলাম। রান্না করুক কষ্ট নাই ওতে, এই যে তেল তেল সমস্ত জায়গা সেটাকে করবে, ওটাই তো ছোটটাকে বললাম। কাজ তো ভাই সবাই সবার মতন করে খেয়ে নিচ্ছে, ঠিক আছে, গল্প শেষ, কিন্তু পরিষ্কারটা তো করতে হবে। তো জায়গাটা পুরো তেল, এখন অত তো দূর হাতও যাচ্ছে না, যতটা পেরেছি ঘষে দিয়েছি, যতটা পারলাম। কাগজ আনতে হবে, ওখানে দেবো, বারান্দা থেকে দেখি কাগজ আনি দেখবো। বাটিটা মাজা হয়নি, রান্না করেছিল
আমি তো আর জানি না, বাড়িতে এমনি রাখা ছিল। হয়তো যখন জাল দিয়েছে তখনই পেঁয়াজের গন্ধ আর একটু ঝাল। এগুলোকে আবার ঠিক করে সরিয়ে রাখতে হবে, কারণ কখন আবার বৃষ্টি এসে যাবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। তাহলে কৌটোটা ধুয়ে দিয়েছি, ডাল বার করে ঢালতে হবে। ওখানে যেটুখানি ডাল আছে হয়ে যাবে। এখন ডাল করবো, বাটিতে খানিকটা কালকের ডাল আছে। এবার করি বাবা। কিভাবে আলুটা কেটে সেদ্ধ করে দিই। ও আলু তো সেদ্ধ করবো না, করবো তো হলো ভাজা। আলু পেঁয়াজ আর উচ্ছে দিয়ে ভাজা করবো। আরেকটা কোথায় যাবে যাবে। সর্ষের প্যাকেট এনে রাখতে আমাদের ভবানী কত নেবে প্রত্যেক মাসে সেই সব জানতে হবে। কি ফেসিলিটি, হ্যাঁ কি ফেসিলিটি, কিরকম কি খাবার দাবার, কিরকম খাবার। আমাদের এর মধ্যে বাবা থাকা যাবে না রে বাবা, এর মধ্যে কাজও করে করতে হবে আমার। যাচ্ছে বাবা মানে মানে যাই। এমনি তো ভেবেছিল, তুই কিন্তু আর ভাঙিয়ে বলিস না রে বাবা, তোর এই ভাঙানো অভ্যাসটা ভালো লাগে না আমার কাছে, তোর ভাঙানো অভ্যাসটা। মানুষের যারা বুদ্ধিমান থাকবে, অল্প কথা বলবে, মানুষ বুঝে যাবে, মানুষ ওতে বুঝে যাবে। আমি আর বলতে পারবো না। কথাটা তো বুঝি, আমি থাকলে সবাই আর চল ভাই আমি পালাই। মামি বলছে যে আপনাদের নিয়মে হয় না। আমি না রে ভাই, আগেও হয়নি, এখন তো আরো না। সেই নিয়ম পাল্টে দিয়েছে, তুমি একবেলা বাসন মাজবে, আমি একবেলা বাসন মাজবো, আর আমার নিয়ম কি চলবে ভাই? তাহলে ছোট হলে থাকলে থাকো, না থাকলে পালাম। ওতেই তো আরো বেশি শত্রুরা পেয়ে যায়। ওতেই তো মেসো বলেছিল, বলে দেখ যাই করুক, মা মাসি দিদা ওরা যেরকমই থাকুক, বোকা থাকুক পাঠা থাকুক, বইয়ের সামনে অন্তত অপমান করবি না।
একটাই কথা বলেছিল, বউয়ের সামনে অপমান করলে আরো বেশি পেয়ে বসবে, কিন্তু সেটা তো থাকবে কথা। ও তাহলে বন্ধ করে দিই, হয়ে গেছে বাবা, 38 মিনিট হয়ে গেছে। ডাল করব, ভাত বসিয়ে দিয়েছি, আর আলু আর উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো। রাখছি, আবার পরে আসবো বন্ধু।